আজকে আমরা পড়ব স্থির তড়িৎ। স্থির তড়িৎ, ঠিক আছে। তো স্থির তড়িৎ কাকে বলে? যে তড়িৎ কি করতে পারে না, চলাচল করতে পারে না। তাহলে লেখেন যে তড়িৎ কোনো স্থানে উৎপন্ন হয়ে ওই স্থান থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত হতে পারে না তাকে স্থির তড়িৎ বলে। তাহলে যে তড়িৎ কোনো স্থানে উৎপন্ন হয়, আমি যথেষ্ট সময় দিব আপনাকে হাসান, আপনি ধীরে ধীরে লেখেন। তাহলে যে তড়িৎ কোনো স্থানে উৎপন্ন হয়ে ওই স্থান থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত হতে পারে না, তাকে কি বলা হবে? স্থির তড়িৎ বলা হবে। তো স্থির তড়িৎ বোঝার জন্য, তো তড়িৎ যেহেতু ব্যাপারটা আছে, কি আছে? তড়িৎ। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ কি। তড়িৎ কি? তাহলে তড়িৎ হইল যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ঠিক আছে, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কি বলা হবে? তড়িৎ প্রবাহ বলা হবে। তো এইখানে যে আধান আসলো কথাটা, তাহলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে? আধান কি জিনিস, আধান কি জিনিস। তো স্থির তড়িৎ পড়ার জন্য আমাদেরকে জানতে হবে আধান। আধান, ঠিক আছে। তাহলে আধান কাকে বলা হবে? তো এখন দেখেন আধান, আধানটা কি? আধানটা হইল মৌলিক কণা সমূহের, কি কণা সমূহের? মৌলিক কণা সমূহের। তাহলে মৌলিক কণা কারা বাবা? মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য সূচক ধর্মকে আধান বলে, ঠিক আছে। মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য সূচক ধর্মকে কি বলা হয়? আধান বলে। আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। আধান কিন্তু বাংলা শব্দ, ঠিক আছে। ইংলিশ শব্দ কি? চার্জ। ইংলিশ শব্দ কি? চার্জ, ঠিক আছে। আধানের একক কুলম। কি রে বাবা, আধানের একক কি? কুলম। কুলমকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা, ঠিক আছে। বুঝছি না বুঝি নেই? আচ্ছা, ধীরে ধীরে মৌলিক কণা সমূহের কি বলা হয়েছে? বৈশিষ্ট্য সূচক ধর্ম। তো মনে করেন এইখানে আমি কি নিলাম? লিথিয়াম নিলাম। কি নিলাম? লিথিয়াম। তো এই যে লিথিয়াম নিছি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন?
যে লিথিয়ামের কেন্দ্রে প্রোটন আছে কয়টা? তিনটা। লিথিয়ামের কেন্দ্রে প্রোটন আছে কয়টা? তিনটা। এই যে প্রোটন, একটা, দুইটা, তিনটা। ইলেকট্রন কয়টা আছে? এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন। তাহলে তিনটা প্রোটন, তিনটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটাই কি? মৌলিক কণা। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনটা কি? মৌলিক কণা। ঠিক আছে, এই মৌলিক কণা দ্বারা একটা কি হয়? পরমাণু গঠন হয়। তো এই মৌলিক কণা সময়ের কি বলছে? বৈশিষ্ট্য সূচক ধর্ম, মানে এদের বৈশিষ্ট্যটা কেমন, এরা কেমন বৈশিষ্ট্য দেখায়। তো এইখান থেকে যদি একটা কি হয়ে যায়? ইলেকট্রন মাইনাস হয়ে যায়। মাইনাস হয়ে গেলে তখন দেখবেন কি দেখাবে? এই প্রোটন, প্রোটন কয়টা? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আর ইলেকট্রন কয়টা হয়ে যাবে? ইলেকট্রন হয়ে যাবে দুইটা, কারণ একটা ইলেকট্রন কি হয়ে গেছে? বাহির হয়ে গেছে। তাহলে বলেন তো এইখানে পজিটিভ চার্জ বেশি না নেগেটিভ চার্জ বেশি? প্রোটন বেশি না ইলেকট্রন বেশি? প্রোটন বেশি। প্রোটন কোন চার্জ ধর্ম বিশিষ্ট? ধনাত্মক। তাহলে এইটা কি হয়ে গেছে? প্লাস। এটা কেমন হয়ে গেছে? প্লাস। তাহলে এই ইলেকট্রনটা সরার জন্য প্রোটন একটা কি করলো? বৈশিষ্ট্য প্রকাশ করলো। এই যে প্রোটন যে বৈশিষ্ট্যটা প্রকাশ করলো, এইটাই কি? এইটা হইলো চার্জ। কথা কি বুঝছেন? যে একটা পরমাণুতে সাধারণত মানে যত নাম্বারের পরমাণু হবে, তো আমি যদি লিথিয়ামের কথা চিন্তা করি, যে লিথিয়ামের কেন্দ্রে প্রোটন আছে তিনটা, বাইরে ইলেকট্রন আছে কয়টা? তিনটা। তাহলে এইখান থেকে যদি একটা ইলেকট্রন বাইর হয়ে যায়, তখন কি হয়ে যায়? কেন্দ্রে প্রোটনের সংখ্যা বেশি থাকে, তিনটা প্রোটন থাকে, বাইরে ইলেকট্রনের সংখ্যা কম থাকে। তাহলে এই যে প্রোটনের সংখ্যা একটা বেশি, তার জন্য এখানে কি আসলো? একটা প্লাস আসলো। কারণ প্রোটনটা কোন চার্জ বিশিষ্ট? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট। প্রোটন কোন চার্জ বিশিষ্ট? তো এইখানে যেহেতু প্রোটনের প্রভাব বেশি, একটা প্রোটন বেশি, এই জন্য একটা কি? পজিটিভ। তাহলে প্রোটন যে বৈশিষ্ট্যটা প্রকাশ করলো, সেইটাই কি? চার্জ না? এই জন্য সংজ্ঞায় বলা হইতেছে যে মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য সূচক ধর্মকে কি বলা হয়? আধান বা চার্জ বলে। আধান বা কি বলে? চার্জ বলে। ঠিক আছে, আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আধানের একক হইল কুলম্ব। ঠিক আছে, তো এখন এই আধানটা আমাদেরকে কি করতে হয়? সৃষ্টি করতে হয়। তো আধান কিন্তু আমরা দুই ভাবে সৃষ্টি করতে পারি। আধান বা চার্জ আমরা কয়ভাবে সৃষ্টি করতে পারি? দুই ভাবে। একটা হইলো ঘর্ষণের মাধ্যমে, আর একটা হইলো কি? তড়িৎ আবেশের মাধ্যমে। কিসের কিসের মাধ্যমে? ঘর্ষণের মাধ্যমে আর আবেশের মাধ্যমে। ঠিক আছে, কিসের কিসের মাধ্যমে? ঘর্ষণ আর আবেশ। তো ঘর্ষণ আর আবেশের মাধ্যমে। ঠিক আছে, এগুলো উঠানো হয়েছে। তো তো এখন আমরা দেখবো কি? প্রথমটা দেখবো ঘর্ষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘর্ষণের মাধ্যমে। তাহলে ঘর্ষণের মাধ্যমে কি করব? আমরা চার্জের সৃষ্টি করব বা আধানের সৃষ্টি করব। লেখেন, ঘর্ষণের মাধ্যমে কোন বস্তুকে আহিতকরণ। কি করণ? আহিতকরণ। তাহলে ঘর্ষণের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে মাধ্যমে কোনো চার্জ নিরপেক্ষ বস্তুকে চার্জিতকরণ বা কি করণ? আহিতকরণ। ঠিক আছে, আহিতকরণ। তাহলে কিসের মাধ্যমে ভাই? ঘর্ষণের মাধ্যমে কোনো একটা নিরপেক্ষ বস্তু থাকবে। কেমন বস্তু থাকবে? নিরপেক্ষ বস্তু থাকবে। সেই বস্তুটাকে আমরা কি করব? আহিত করব। কি করব? আহিত করব। তাহলে দেখেন, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের কারণে
একটা বস্তু কি করে, ইলেকট্রন গ্রহণ করে, অপর বস্তু কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের কারণে, দুটি বস্তুর মধ্যে কি ঘর্ষণের কারণে কারণে যে বস্তুর ইলেকট্রন আসক্তি, কি শক্তি, আসক্তি, ইলেকট্রন আসক্তি বেশি, সেই বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে ও অপর বস্তু ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তো দুইটা বস্তুকে যদি আমরা কি করি, ঘর্ষণ মানে ঘষে দেই। ঠিক আছে, ছোটবেলায় আমরা, এখন আপনারা খেলছেন কিনা আমি জানি না, আমরা ছোটবেলায় বলতাম যে ম্যাজিক দেখ, এইভাবে দুইটা কলম ঘষছিলাম, ঘষার পর ফির ফুকাচ্ছিলাম, ফির আবার এইভাবে কলম ঘুরাই দিয়ে এখানে ডাং দিছিলাম। ঠিক আছে, দেওয়ার পর এইখানে কিন্তু একটা কি সৃষ্টি হইতো, ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হইতো, মানে একটা কলম আর একটা কলমকে কি করতো, আকর্ষণ করতো। তো এইখানে যে আকর্ষণ করতো অন্য কোনো আর কারণ নাই, কারণটা হলো যখন দুইটা বস্তুকে ঘষা হয়, ঘষার কারণে একটা বস্তু ইলেকট্রন ছেড়ে দেয় আর একটা বস্তু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। তো ওই যে একটা বস্তু ইলেকট্রন গ্রহণ করলো আর একটা বস্তু ইলেকট্রন ছেড়ে দিল। তো আমি যদি এখন দেখি যে এইখানে আমার একটা কি আছে, দণ্ড আছে, কি আছে, একটা দণ্ড আছে, যে কোনো একটা প্লাস্টিকের দণ্ড। ঠিক আছে, এই দণ্ডটাকে মনে করেন যে এইখানে আমার একটা কি আছে, কাপড়ের টুকরা আছে। ঠিক আছে, এই কাপড়ের টুকরা দিয়ে যদি এই দণ্ডটাকে আমি কি করে দেই, ঘষে দেই, কি করে দিলাম, ঘষে দিলাম। এখন এইখানে কোনো চার্জ আছে, কোনো চার্জ নাই। তো মনে করেন এই যে দ্বন্দ্বটা, এখানে এই যে দ্বন্দ্বটা, এইখানে আমি সে কাপড়ের টুকরাটাকে কি করলাম, আঁকাই দিলাম, ঠিক আছে, তাহলে এই কাপড়ের টুকরার মধ্যে এইটাকে কি করে দিলাম, ঘষে দিলাম। ঠিক আছে, ঘষে দিলাম। ঘষে দেওয়ার পর কি দেখা যাবে, দেখা যাইতেছে এই যে দ্বন্দ্বটা ছিল, এই যে আমাদের দ্বন্দ্বটা ছিল, এই যে আমাদের দ্বন্দ্বটা আছে, তো দ্বন্দ্বটাকে দেখা যাবে যে হয় দ্বন্দ্বটা ইলেকট্রন গ্রহণ করছে অথবা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমি দেখতেছি যে ঘটনাটা এইরকম ঘটলো যে দণ্ডটা হয়ে গেছে পজিটিভ, দণ্ডটা কি হয়ে গেল, পজিটিভ, আর এইখানে যে কাপড়টা ছিল, এই কাপড়টা ছিল, সেই কাপড়টা হয়ে গেল কি, নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই কাপড়ের আধান, এই যে আধানগুলো আমি গাঢ় করে দিলাম, কি করে দিলাম, আধানগুলো গাঢ় করে দিলাম, যে আধানগুলো কি হয়ে গেল, কাপড়টা হয়ে গেল কি, নেগেটিভ আধানে আহিত হয়ে গেল। যখন এইটা কি হইলো, পজিটিভ হইলো, এটা নেগেটিভ হইলো, তাহলে এইটা নেগেটিভ হইলো, তার মানে এইখানে এই কাপড়টার কি ইলেকট্রন আসক্তি বেশি। এই কাপড়ের ইলেকট্রন আসক্তি কি, কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে মানে বেশি মানে কি, কাপড়টা ইলেকট্রনকে বেশি কি করে, পছন্দ করে। আর এই যে যে দণ্ডটা ছিল, একটা বস্তু ছিল, এই দণ্ডের ইলেকট্রন আসক্তি কম। হ্যাঁ, দাঁড়াও বলি, এইটার ইলেকট্রন আসক্তি কম, তার মানে ওই ইলেকট্রনকে অত ভালোবাসে না। যখন এই কাপড় আর এই দণ্ডের মধ্যে ঘষাঘষি হয়েছে, তো দুইটা হাত যখন আমরা ঘষি তখন তাপ উৎপন্ন হয় না, তাপ উৎপন্ন হয়তো। তো ইলেকট্রন গুলা কি জানি, আমরা যখন বোর পরমাণুর মডেল পড়ছি, রসায়নে যখন বোর পরমাণুর মডেল পড়ছি,
যে একটা ইলেকট্রন ন্যূনতম একটা কি করে শক্তি গ্রহণ করে, নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি গ্রহণ করে, নিম্নতর কক্ষপথ থেকে কোথায় যায়, উচ্চতর কক্ষপথে যায়। তো কাপড় আর দণ্ড যখন আমরা ঘষে দিছি তখন একটা তাপ উৎপন্ন হয় না, হাত ঘষলে তাপ উৎপন্ন হয় না, সেই তাপটা ইলেকট্রন গুলো গ্রহণ করছে। তো গ্রহণ করছে ভালো কথা, গ্রহণ করার কারণে এরা কি হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো কাপড় যেহেতু ইলেকট্রনকে বেশি পছন্দ করে, এই জন্য বাইরের ইলেকট্রন সবগুলো ইলেকট্রন কি করছে, কাছে নিয়ে নিছে। আর দণ্ড যেহেতু ইলেকট্রনকে কি করে, কম পছন্দ করে, সেই জন্য দণ্ড আবার কি করছে, ইলেকট্রন গুলা ছাড়িয়ে দিছে, ঠিক আছে। তো দণ্ড যখন ইলেকট্রন গুলো ছাড়িয়ে দিছে তখন এইখানে পজিটিভ চার্জ কি হয়ে গেছে, বেড়ে গেছে। আর এই কাপড়টা কি হয়ে গেছে, কাপড়ের মধ্যে ইলেকট্রন বেশি হয়ে গেছে, মানে নেগেটিভ চার্জ বেশি হয়েছে। তার মানে এইখানে ইলেকট্রন বেশি হয়েছে এই জন্য এটা নেগেটিভ চার্জ যুক্ত, এখানে প্রোটন বেশি আছে এই জন্য এটা কি পজিটিভ চার্জ যুক্ত। ওই এগুলো কই উঠাইছো ভাই? তার মানে ঘর্ষণের মাধ্যমে কি করা যায়, আহিত করা যায়। ঘর্ষণের মাধ্যমে কি করা যায়, আহিত করা যায়। নিলে ভালো হয়। বাউলে নাকি? আরে এখন পরে দেখ। এখন দেখেন, তাহলে ঘর্ষণের মাধ্যমে চার্জ সৃষ্টি করা যায়, ঠিক আছে। ঘর্ষণের মাধ্যমে কি সৃষ্টি করা যায়, চার্জ সৃষ্টি করা যায়। এখন লেখেন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে। কাঁচকে, কাকে, কাঁচকে রেশমি কাপড়, কি কাপড়, রেশমি কাপড় দ্বারা, ঠিক আছে। কাঁচকে কি কাপড় দ্বারা, রেশমি কাপড় দ্বারা ঘষলে, কাঁচকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাঁচ, কাঁচ ধনাত্মক আধানে, কাঁচ কি আধানে, ধনাত্মক আধানে ও রেশমি কাপড় রেশমি কাপড়। এখন রেশমি কাপড় না বলি কিন্তু আপনাদেরকে বলতে পারে রেশমের কাপড়। কিসের কাপড়, রেশমের কাপড়। ও রেশমি কাপড় ঋণাত্মক আধানে, আধানে আহিত হবে। বসেন, ঋণাত্মক আধানে কি হবে, আহিত হবে, ঠিক আছে। তাহলে কাঁচকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাঁচ ধনাত্মক আধানে ও রেশমি কাপড় কি আধানে, ঋণাত্মক আধানে আহিত হবে। তো রেশমি কাপড়ের পরিবর্তে কি বলতে পারে, রেশমি কাপড়। রেশমি কাপড় না বলে কি বলতে পারে, রেশমের কাপড়, রেশমের কাপড়। এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপর দেখেন, যদি ফ্যালানের কাপড় দ্বারা, কি দ্বারা, ফ্যালানের কাপড় দ্বারা ইভোনাইট দণ্ড, এই ফয়লায় আকার দন্তের নয় একার, ফ্যালানের এটা বানানো থাকতে পারে, অথবা কি থাকতে পারে, ফয়জফলা আকার লয় আকার দন্তের নয় একার ফ্যালানের, ঠিক আছে। কাপড় দ্বারা, ফ্যালানের কাপড় দ্বারা, ফ্যালানের কাপড় দ্বারা ইভোনাইট দণ্ড, কি দণ্ড, ইভোনাইট, ঠিক আছে, ইভোনাইট দণ্ড, দণ্ড যাই ইভোনাইট দণ্ড তাই হইল প্লাস্টিকের পাইপ। কিসের পাইপ, প্লাস্টিকের পাইপ। ইভোনাইট দণ্ড যা, ইভোনাইট দণ্ড যা প্লাস্টিক, প্লাস্টিকও বলতে পারে, প্লাস্টিকও তাই।
প্লাস্টিককে, ঠিক আছে, ইবোনাইট দণ্ড বা প্লাস্টিক কে ঘষলে, ঠিক আছে, ধীরে হাসান ধীরে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যথেষ্ট সময় দিব তো আমি। ঘষলে ফালানের কাপড়, ফালানের কাপড়, ফেলানের কাপড় ধনাত্মক আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত হবে। তাহলে ফালানের কাপড় যদি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে ইবোনাইট দণ্ড কি আধানে আহিত হবে? হাসান বুঝা যায়? ফালানের কাপড় ধনাত্মক আধানে আহিত হলে ইবোনাইট দণ্ড বা প্লাস্টিক কোন আধানে আহিত হবে? ঋণাত্মক আধানে আহিত হবে। ইবোনাইট দণ্ড অথবা কি প্লাস্টিক, প্লাস্টিক কোন আধানে আহিত হবে? ঋণাত্মক আধানে, আধানে আহিত হবে, ঠিক আছে, ধীরে ধীরে উঠান। এখন ব্যাপারটা হইল কি যে এই দুইটা আবার কি আছে খ নাম্বারে আছে, এই দুইটা প্রশ্নই, মানে এই দুইটা এমসিকিউ না, এই দুইটা কি আছে অনুধাবন মূলকে আসে। কি বলে যে ব্যাখ্যা করো কাঁচকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাঁচ ধনাত্মক আধানে আহিত হয় এবং রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হয় কেন? ঠিক আছে, যে কাঁচকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাঁচ ধনাত্মক এবং ফেলানের কাপড় সরি রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হয় কেন? তাহলে কেন আহিত হয়? একটু আগে বললাম না যে যার ইলেকট্রন আসক্তি বেশি সেই ইলেকট্রন কি করে নেয়? গ্রহণ করে নেয়। তাহলে এইখানে কাঁচ যেহেতু ধনাত্মক হয় তাহলে কাঁচ কি ইলেকট্রনকে ভালোবাসে, আকর্ষণ করে? তাহলে কে ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি? রেশমি কাপড়। তাহলে আমরা বলবো কাঁচকে রেশমি কাপড় দ্বারা ঘষলে কাঁচ ধনাত্মক এবং রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হওয়ার কারণ কাচের চেয়ে রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি, তাই ঘষার ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয় তার ফলে যে ইলেকট্রন বাহিরে চলে আসে সেই ইলেকট্রনকে রেশমি কাপড় গ্রহণ করে এবং কাঁচ কি করে দেয়? বর্জন করে দেয়। তাই কাঁচ ধনাত্মক আধানে আহিত হয় এবং রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হয়। মেইন ফ্যাক্টর হইলো এখানে কি যে কাঁচের ইলেকট্রন আসক্তি কি কম আর রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি, এই জন্য কাঁচ ইলেকট্রন ত্যাগ করে দেয়, রেশমি কাপড় ইলেকট্রনটা গ্রহণ করে ফেলে। আবার ফেলানের কাপড় দ্বারা ইবোনাইট দণ্ডকে ঘষলে ফেলানের কাপড় ধনাত্মক, ইবোনাইট দণ্ড কি হয়? ঋণাত্মক আধানে আহিত হয়। এটার কারণ কি? ইবোনাইট দণ্ডের ইলেকট্রন আসক্তি কি আছে হাসান? বেশি আছে। যেহেতু ইবোনাইট দণ্ডের ইলেকট্রন আসক্তি বেশি তাই ইবোনাইট দণ্ড ইলেকট্রন গ্রহণ করে, ফেলানের কাপড়ের ইলেকট্রন আসক্তি কম তাই ফেলানের কাপড় ইলেকট্রন কি করে দেয়? ত্যাগ করে দেয়, ঠিক আছে। তাই ফেলানের কাপড় ধনাত্মক হয় আর ইবোনাইট দণ্ডের ইলেকট্রন বেড়ে গিয়ে ইবোনাইট দণ্ড কি হয়ে যায়? ঋণাত্মক আধানে আহিত হয়। এতটুকু লিখলেই ফুল নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, খ নাম্বারের জন্য। কথা বুঝছি না বুঝি নাই? নাহলে ভিডিও আছে, ভিডিও দেখে নিবেন, ঠিক আছে, বুঝছি। এবার আসি পরের টপিকটুকু। পরের টপিকটুকু কি? যে পরখ চার্জ। কি চার্জ? পরখ চার্জ। এবার কি পড়বো আমরা? পরখ চার্জ। কি চার্জ? পরখ চার্জ, টেস্ট চার্জ বা জানা চার্জ, ঠিক আছে। পরোক্ষ চার্জ অথবা কি আধান, পরোক্ষ চার্জ অথবা কি আধান। তাহলে পরোক্ষ চার্জ মানে কি? জানা আধান। কি আধান? পরোক্ষ চার্জ মানে হইল জানা চার্জ বা জানা আধান। জানা চার্জ বা জানা
আধান। পরোক্ষ চার্জ মানে হইল জানা চার্জ বা জানা আধান। ঠিক আছে, তাহলে যে চার্জের হ্যাঁ আমরা কি জানি, মান। কি জানি? মান জানি। যে চার্জের আমরা কি জানি? মান জানি। এবং ওই চার্জের কি জানি? প্রকৃতি জানি। কি কি জানা লাগবে? যদি কোনো চার্জের কি থাকে, জানা থাকে, চার্জের মান এবং চার্জের প্রকৃতি জানা থাকে। তাহলে যে চার্জের মান এবং প্রকৃতি জানা থাকে সেই চার্জকে আমরা কি বলি? পরোক্ষ চার্জ। যে চার্জের মান ও প্রকৃতি জানা তাকে পরোক্ষ চার্জ বলে। তাহলে যে চার্জের মান এবং প্রকৃতি কি থাকে? দুইটাই জানা থাকে, তাকে আমরা কি বলবো? পরোক্ষ চার্জ বলবো বা পরোক্ষ চার্জ বলবো। তা আমি এখন এইখানে আমি আপনাদেরকে একটা চার্জ দিলাম, যে এইখানে কি আছে? চার্জ আছে। এখন মনে করেন এইখানে চার্জ আছে কি কতগুলো? 20 কুলম। কতগুলো? 20 কুলম। হাসান, এখানে চার্জ আছে কতগুলো? 20 কুলম। আপনি কি জানেন এইখানে পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে? যেহেতু এই চার্জের মানটা আপনার মানে প্রকৃতিটা জানা নাই, তাহলে এটা কি নয়? পরোক্ষ চার্জ নয়। পরোক্ষ চার্জ নয়। কারণটা কি? কারণ চার্জের প্রকৃতি জানি না, চার্জের প্রকৃতি জানা নেই। ঠিক আছে, চার্জের প্রকৃতি কি নাই? জানা নাই। এখন দেখেন তো, এইটাকে আপনাদের কাছে মনে হয় যে এটা পরোক্ষ চার্জ? কি কি জানলি? যে এই চার্জটার প্রকৃতি কেমন? ধনাত্মক। কতটুক? 10 কুলম। যেহেতু চার্জের মান ও প্রকৃতিটা কেমন? ধনাত্মক। উভয় কি জানা, তাই এটি কি চার্জ? এটি পরোক্ষ চার্জ। ঠিক আছে, তাই এটা কি? পরোক্ষ চার্জ। বুঝছি না বুঝি নাই? বুঝছি? শিওর? ওকে। তো এখন দেখেন, এইখান থেকে কিন্তু আমাদের কি পড়া লাগবে? তড়িৎ বীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তো আপনারা যেহেতু পরীক্ষা দিবেন, কি দিবেন? পরীক্ষা দিবেন, বুঝছেন? তো আমি তড়িৎ বীক্ষণ যন্ত্র আমি আপনাদেরকে পড়াইতেছি না। তড়িৎ বীক্ষণ যন্ত্র আমি কি করতেছি না? পড়াইতেছি না। তো তারপরে একটু দেখাবো তড়িৎ বীক্ষণ যন্ত্র। শুধু এতটুকুই মাথায় রাখেন যে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর চার্জের প্রকৃতি জানা যায়, যে যন্ত্রের সাহায্যে কি কোনো আধানের প্রকৃতি জানা যায়, তাহলে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তাহলে তড়িৎ বীক্ষণ যন্ত্র কাকে বলা হবে? যে যন্ত্রের সাহায্যে কোনো আধান বা চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। ঠিক আছে, তাহলে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর আধানের প্রকৃতি কি করা যায়?
নির্ণয় করা যায় তাকে কি বলা হবে? তড়িৎ বীক্ষণ যন্ত্র বলা হবে। ঠিক আছে।